আর বানালাম দেখো ডিম দিয়ে, দুটো ডিম ছিল। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদেরকে সবাইকে জানি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আরও একটা টাইটেল ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসতে পেরে গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। তো নো স্কিপ করে কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় গেছিলাম, কোথায় শপিং করতে গেছিলাম। স্কিপ করবে না। পয়লা বৈশাখের কী কী নিলাম, পয়লা বৈশাখে শপিং করলাম, নো স্কিপ করে কন্টিনিউ দেখো। স্কিপ করলে কেউ দেখতেও পারবে না ভালো করে, বুঝতেও পারবে না ভালো করে। তো দেখো, আমি সকালবেলা একটু কিচেনে কাজ করলাম। কিচেনে ওই যে কৌটোগুলোর ভিতরে যে কাঠবাদাম, আলমন্ড ওগুলো একটু রাখলাম, আর কিশমিশ। তারপরে দেখো ঘর সাফসাফাইয়ের কাজে লেগে গেলাম। এই যে টাইলসের ঘরে কথা বলো, মানে কত যে বার আমাকে পোছা লাগাতে হয়, মানে হিসাবের বাইরে। সে হাজারবার আমাকে পোছা লাগাতে। এই যে একবার দেখলে, আমি তো ক্যামেরা বন্দি ফটো দেখেছে ছোট বেলকার ফটো, বলছে আমি না হয়ে গেল। এবার কাপড় ধোয়ার পালা। এই যে ঘুম থেকে উঠে শুরু হয় আমার যে কাপড় ধোয়া, পোছা লাগানো, ভগবান কা পাস হিসাব ছাড়া। তারপরে দেখো কাপড়গুলো ভিজাচ্ছি। देखो दीदी क्या बनाया है, देखो बोले बाबा ले गुलू 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 আমার থোনা মাদা আদা আচ্ছা। তোমরা তো শুনতেই পেলে ওর কথাবার্তা। তারপরে দেখো স্নান করে কাপড়গুলো মেলতে এসেছি ব্যালকনিতে। সেই কাপড়গুলো ভিজে রেখেছি, ওই কাপড়গুলো এখন ব্যালকনিতে মেলে দিচ্ছি, কারণ ব্যালকনি ছোট, সেই তো কাপড় বেশি ধরে না এখানে। ওখানে একটু আঁটো করে দিচ্ছি। তারপরে আসলাম পূজা করতে। দেখো পূজা করতে লেগে গেছি। এবার এখানে মন্দির বানিয়েছি, ছোট্ট করে একটা মন্দির বানিয়েছি ডাইনিং রুমটাতে। তো ওখানে পূজা করছি। দেখো তোমরা এরকম করে আমি আগরবাতি জ্বালিয়ে দিচ্ছি। এখানে অন্য ধরনের একটা আগরবাতি, মানে ধূপকাঠি বলে। তো এই আগরবাতিগুলো ভালো আর কি। তো এখানে না তরমুজ দিয়ে পূজা দিয়ে, তারপর একটু দরজার সামনে একটু ব্যালকনির ওইদিকে গিয়ে আমি একটু ধূপকাঠিটা আর তারপরে বলে দিয়াটা আমরা কি করি এদিক ওইদিকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, কারণ আমরা বাড়িতেও এটা করি। তারপরে বসলাম, দেখো পূজা দেওয়া হয়ে গেল। তারপরে বসলাম আমরা ওয়াটারমেলন খেতে। দেখো ওয়াটারমেলন ওর বাবা এনে রেখে দিয়েছে ক্যান্টিন থেকে। তো সেটা এখন ওরা খাবে, ভাবছে আমিও একটু টেস্ট করে দেখি। তো দেখো পূজা দিয়ে আগে স্নান করে কাপড় মেলে দিয়ে পূজা দিয়ে তারপর বসে গেলাম ওয়াটারমেলন খেতে। দেখো তিনজন এখন ওয়াটারমেলন ধুমধাম করে খাচ্ছি। ওয়াটারমেলন খেয়ে দে ওরা এখন খাচ্ছে এখনো, আর এইটুকু বেঁচে গেল, বড় একটা ওয়াটারমেলন ছিল। এখানে ভাত বসে দিয়েছি, আর এখানে হলো ডাল। দুটো ডিম ছিল, দুটো ডিমও ভাজা। উল্টে দিব, দেখো কেরকম হয়ে গেল ডিমটা। আমি ডিম ভাজা করলেই এরকম হয়ে যায়। আগের থেকেই আমি ডিম ভাজা করলেই হবে এরকম, মানে পিওর ভাজা করতে জানি না ডিমটা, বুঝতে পারি না। তোমাদের কাছে কি হয় কারো এরকম, যেরকম হয় যে ডিম ভাজা করলে মানে ডিমটা অমলেট হবেই না, মানে একটু এলোমেলো হয়ে যায়, শেষ। ঢেলে দেবো, এরকম হয়ে যায়। মুসুর ডাল ঢাললেই এরকম হবে। এগুলো দেবো। স্কুল যায়নি তার জন্য হয়েছে, স্কুল বন্ধ হয়ে আসছে। ডিমগুলো ঢেলে দিলাম। কিন্তু হেভি লাগে, তোমরা জানি না, কিন্তু আমরা খাই। এখন কিচেনটা বাসনগুলো ধুয়ে নেব। আমি দুপুরবেলা করলাম ডিম মুসুর ডাল দিয়ে, ওই ডিম আর কিছু করিনি, কারণ সবজি নেই ঘরে, তার জন্য বুদ্ধি খাটিয়ে করলাম মুসুর ডাল আর ডিম অমলেট করে মুসুর ডালে ঢেলে দিলাম। তো রান্নাবাড়ি সব হয়ে গেল। এখন আমি দেখো ক্লিন করছি কিচেনটা। ক্লিন করে বাসন ধুতে হবে, অনেক কাজ বাজ, মানে রান্না করতে গেলেই মানে সাফ সাফাই তো করতে হবে। তো আমি না
তোমাদেরকে বলছি আমি না খুব কষ্ট করে রাত জেগে জেগে এডিটিং করছি, তোমরা একটুখানি সাপোর্ট করো, সাপোর্ট করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো বন্ধুরা তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি বন্ধুরা প্লিজ চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর সাপোর্ট করো আর পাশে থেকো। আর তো আমার বোন না আমাকে ভিডিও করতে দেয় না, তবু আমি জবরদস্তি ভিডিও করি, কিন্তু তোমরা বুঝতে পারো না কেন। একটুখানি সাপোর্ট করে পাশে থেকো, একটুখানি খালি আর লাইক করে দিও ভিডিওটা, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। বারবার একটা কথাই বলছি, তোমাদেরও শুনতে বিরক্ত লাগে কেন বলো তো? তোমরা যে লাইক করো না, সাবস্ক্রাইব করো না, কমেন্ট করো না, তার জন্য যারা করেছো তাদের তো মানে কি বলবো, অসংখ্য অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ বলে তো ছোট করা হবে। এমআর ব্লগ চ্যানেলটাতে যাও তোমরা, আমার আরেকটা চ্যানেল, ওই চ্যানেলটাতে গিয়ে দেখো ভালো ভালো ভিডিও ছাড়া আছে, কুকিংয়ের ভিডিও, আরও অন্য কিছু ভিডিও ওখানে ছাড়া আছে। তোমরা এমআর ব্লগ সার্চ করলেই চলে আসবে, আমার এখন সার্চিংয়ে চলে আসছে। তোমরা ওই ব্লগটা, ওই ভিডিও চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে ওটা ভিডিওগুলো দেখো আর সাবস্ক্রাইব করে দিও। ডালটা হয়ে গেল, এদিক মধ্যে কথা বলতে বলতে ডালটাতে ডিম দিয়ে করলাম যে তোমাদেরকে বললাম। তারপর দেখো হঠাৎ করে প্ল্যানিং করে আমরা বেরিয়ে গেলাম মার্কেটের দিকে পয়লা বৈশাখের কেনাকাটা করতে। তো আকাশ এতটা খারাপ করেছে, মানে পুরো একদম কোয়ার্টারের ভিতর থেকে মানে আমরা দেখতে পাচ্ছি যে এত আকাশ খারাপ করেছে। আর ভাবছি যে আজকে তো লাস্ট, কালকে তো পয়লা বৈশাখ, কিছু না কিছু তো নিতে হবে, আমি না নিলেও বাচ্চার জন্য তো কিছু নিতে হবে। তার জন্য দেখো আমরা বেরিয়ে পড়ে গেলাম। তোমরা আকাশটা দেখে তো বুঝতেই পেরে যাচ্ছো, দেখো আকাশটা কত মেঘলা রয়েছে আর এত হাওয়া চলছে, মানে ধুলো। বাইকে করে যাচ্ছিলাম চারজনে, মানে এত ধুলো কি বলবো, ধুলোয় পুরো অন্ধকার হয়ে গেছে। আর এদিকে হাওয়া চলছে, তবুও আমরা যাচ্ছি সাহস করে। তো আগের থেকে কোনো না নিলে হঠাৎ করে প্ল্যানিং করে এরকম করে বেরিয়ে যেতে হলো আমাদেরকে। ও এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিল, তারপরে মনে পড়লো হ্যাঁ কিছু তো না নিতে হবে, প্রত্যেকবারে নেই যখন এবার কেন ছাড়বো, যতই পয়সার অভাব হোক একটু বাচ্চাদেরকে না পড়ালে ভালো লাগে না পয়লা বৈশাখে। তাই না বলো, বাঙালিদের একটা নববর্ষের একটা চিহ্ন আর কি, ভালো পোশাক পরা, ভালো একটু খাওয়া দাওয়া। বাঙালিরা খাই করে আর পোশাক পরেই মরে, আর কি করে, বাঙালিদের এটাই রেওয়াজ। তো দেখো আমরা বাইকে করে যাচ্ছি অনেকটা দূর, মানে 8 কিলোমিটার দূর আমাদের ওই কোয়ার্টার থেকে, 8 কিলোমিটার দূরে আমাদের এখান থেকে। একটা মার্কেট ছিল পাশে, ওই মার্কেটে গেলাম প্রথমে, ওখানে দেখলাম অনেক মানে পছন্দ হয় না ভালো। তারপরে চলে গেলাম বড় বাজারে বড় মার্কেটে। তো সেখানে গিয়ে সন্ধ্যাও লেগে গেল, আমরা পৌঁছে গেলাম। আর বৃষ্টিও টুকটাক করে পড়ছিল একটু করে, তো বৃষ্টি পড়ছিল। তো আমরা মানে জিনিসগুলো কিনতে কাপড়গুলো কিনতে বৃষ্টি এমন জোরে চলে আসলো। তারপর ওখানে অনেকক্ষণ দেরি করে প্রায় রাত 8:30 8টার দিকে চলে এসেছি বৃষ্টিতে ভিজে। তো দেখো ফাইনালি গিয়ে পৌঁছে গেলাম, এবার দোকান ঢুকবো। তো তোমরাও সাথে থাকো, দেখো আমরা কি কিনছি না কিনছি, তোমরাও সঙ্গে থাকো, তোমাদেরকেও আমি দেখিয়ে দিই, তোমরাও আমাদের সঙ্গে মার্কেটিং করো। দেখো এখন শপিংয়ে ঢুকে গেছি, একটা ছোটো মোটো একটা শপিং মলে ঢুকে গেছি। বড় শপিং মলে যেতে হলে আরও একটু দূরে যেতে হয়, তো মানে টাইম নেই, অল্প টাইমের মধ্যে। তো দেখো এখানেই নিব টুকটাক, তোমরা দেখো আমরা কি নিচ্ছি, তোমাদেরকেও সঙ্গে দেখাচ্ছি। নেওয়ার মধ্যে নিয়েছি বলে দিচ্ছি, তোমরা কতক্ষণ ধরে দেখবে। তো নেওয়ার মধ্যে নিয়েছি খালি ওই 2টা টি শার্ট আর 2টো প্যান্ট। তো চলো তোমরা দেখতে থাকো কোন টি শার্ট নিলাম, কেমন নিলাম, আর কেমন প্যান্ট নিয়েছি। বয়েজ প্যান্টগুলো হয় না, হাফ প্যান্টগুলো, সেই হাফ প্যান্টগুলো নিয়েছি বয়েজ। আমি একাই খুঁজে নিতে চেয়েছিলাম, কিন্তু টি শার্ট হলো না, আমার সঙ্গে গেছে ও খালি টি শার্ট হলো না। মানে বৃষ্টির দিনে তো সব জামা কাপড়গুলো একদম খুঁজে যেগুলো মানে টাঙানো ছিল বা কি ছিল ওগুলো সব মানে সব দোকানদারগুলো ভিতরে ঢুকিয়ে দিয়েছে, কারণ বৃষ্টির দিন বৃষ্টি পড়ছে বাইরে। আর আমাদের লাস্টে ও তো প্ল্যানিং করে যায়নি, 4-5টা একসঙ্গে নিচ্ছিলাম। আমি বলছি তুমি কমাও, পয়সাটা দেখতে হবে, বাচ্চার পছন্দই নিচ্ছে ওরা। বলছে আমি এটা নিব, আমি 3টা প্যান্ট নিয়েছি আর পছন্দে একটা নিয়েছি, মানে এরকম করে 6টা কাপড় নিয়েছি আমরা টোটাল ফাইনালি। আর আমাদের দুজনের জন্য কিছু নেইনি, কারণ বাচ্চা পড়লেই মা বাবাদের পড়া হয়ে যায়। বাচ্চাকে তো এনে দিয়েছি। বলো তোমরা পয়লা বৈশাখে কী নিয়েছো, কমেন্ট করে জানিয়ে দিও তোমরা পয়লা বৈশাখে কত কেনাকাটি করলে। আমরা গরিব লোকের এটাই কেনাকাটি, আর বেশি কিছু কেনাকাটি করতে পারিনি। দুইটা করে নিয়ে নেবে রং উঠে
ये कलर रंग একটু তো দেখে শুনে নিতে হয়, তো দেখে শুনে নিচ্ছি, ওই জন্য টাইমও লেগে যাচ্ছে আর এদিকে রাতও হয়ে যাচ্ছে। বানিয়েছিলাম, বৃষ্টিতে ভিজে ভিজে এসেছিলাম, বৃষ্টিতে ভিজে ভিজে এসে পকোড়া বানিয়ে খেয়ে দিয়ে এখন একটুখানি আরাম করছি, খুব ক্লান্ত হয়ে গেছিলাম। কি কি নিয়েছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই, তোমরা তো দেখো নি না আর ভিডিও করতে পারিনি যেহেতু। অনেক টাকা শপিং করেছি। এগুলো প্যান্ট দুইটা নিয়েছি, প্যান্টগুলো দুজনের। এই যে পরে নিচ্ছে ও কাপড়। কেমন কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আবার হ্যাঁ মির্চা ভি লেকে। এই দেখো এটা হচ্ছে এর দুইটা, এটা পড়ো তোমার এটা। হ্যাঁ জানিয়ে কেমন হয়েছে। ওটা খুলো আগে, পাগল কা তরফ কর রही हो क्यों। কোনটা ভালো হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। কি এ ज़्यादा मुझे अच्छा लग रहा है। তো ড্রেসগুলো তোমাদেরকে কেমন লেগেছে আর কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। ড্রেসগুলো আমাদেরকে তো ভালোই লেগেছে। পিঙ্ক কালারটা হচ্ছে বড়টার আর প্যান্টটা হচ্ছে ছোটোটার। বাইকে করে গেছিলাম তো, আর এমন ঝড় বাতাস উঠেছিল আর বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি, পুরো ক্লান্ত হয়ে গেছি। এসে আবার এদিকে রাতের খাবার বানিয়ে খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। পিঙ্ক, একটা লাইট গ্রিন, একটা প্যান্ট লং আর শর্ট প্যান্ট। কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। পয়লা বৈশাখের কেনাকাটা, পয়লা বৈশাখ আমরা দুজন, ওদের দুজনের জন্য কমেন্ট করে জানিও। কালকে পড়বে, কালকে ওটা দেখাবো কীরকম লাগছে ওদেরকে পড়ে। লাগছে ল্যাপটপে নিজের ফটো দেখে নিজেই হাসছে রিমি। মেয়েরা এই দেখো নি লাগছে। ছোটবেলার मेरा जैसा पैर हिमा में हम लोग गए थे घूमने। ओह वाह वाह, मोटा कर दिया। তো দেখো কাপড়গুলো পরে নিয়েছে, জামাগুলো কেমন লেগেছে দুইজনকে, মানে কোনটাকে বেশি ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তো এখানে ওরাও জনগণ সংটা বলছিল, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে